ছাত্রছাত্রীদের নিয়ে পথ নিরাপত্তা সংক্রান্ত সচেতনতামূলক একটি কর্মসূচির আয়োজন করা হলো শিলিগুড়িতে। কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম থেকে রোড সেফটি নিয়ে সচেতনতা র্যালি বের করা হয়। র্যালিতে মোট 7টি হাইস্কুল যোগদান করেছে। সেই র্যালিটি শেষ হয় শিলিগুড়ি নীলনন্দিনী বিদ্যামন্দির হাইস্কুলে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ি মেয়র গৌতম দেব, জেলা শাসক প্রীতি গোয়েল সহ অন্যান্যরা। আগামী 24-25 জানুয়ারি শিলিগুড়ি টিকিয়াপাড়া সংলগ্ন রেলের মাঠে অনুষ্ঠিত হতে চলেছে দার্জিলিং জেলা বামফ্রন্টের 24তম জেলা সম্মেলন। সোমবার শিলিগুড়ি অনিল বিশ্বাস ভবনে এক সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়। এদিনে সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন বামফ্রন্টের দার্জিলিং জেলা সম্পাদক সমন পাঠক, দার্জিলিং জেলা বামফ্রন্টের আহ্বায়ক জীবেশ সরকার, প্রাক্তন বিধায়ক তথা প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য সহ অন্যান্যরা। ভূমিপুত্রের স্বীকৃতি আদায়ের দাবি সহ মোট 6 দফা দাবির ভিত্তিতে কোচবিহার জেলা শাসক ডেপুটেশন জমা দিল নশো শেখ উন্নয়ন পরিষদ। সোমবার সংগঠনের সদস্যরা প্রথমে রাসমেলা মাঠে জমায়েত হন। এরপর শহরে বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে মিছিল করে এসে জেলা শাসক অরবিন্দ কুমার মিনার হাতে দাবিপত্র তুলে দিয়েছেন। দিল্লিতে কর্মরত পরিযায়ী শ্রমিকদের হয়রানি বন্ধের প্রতিবাদে সাহেবগঞ্জে বিডিও অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শনের পর বিডিও নীতিশ তামাংকে ডেপুটেশন দিল সারা ভারত ফরওয়ার্ড ব্লক। সোমবার বিকেল 3টে নাগাদ সাহেবগঞ্জ দিনহাটা 2 নম্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিককে 4 দফা দাবিতে ডেপুটেশন প্রদান করেছে ফরওয়ার্ড ব্লক নেতৃত্ব। উপস্থিত ছিলেন সারা ভারত ফরওয়ার্ড ব্লকের জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য আব্দুর রউফ সহ অন্যান্যরা। পৃথক 3টি কবরস্থান এবং ঈদগাহ ময়দানে বাউন্ডারি ওয়ালের কাজের সূচনা করলেন ইটাহারের বিধায়ক মোশাররফ হোসেন। ইটাহার থানা গুলন্দ 2 নম্বর অঞ্চলের সীমান্তপুর ঈদগাহ ময়দান এবং মুকুন্দপুর কাশীবাটি গুলন্দর পূর্বপাড়া গ্রামের কবরস্থানে দীর্ঘদিন ধরে বাউন্ডারি ওয়াল ছিল না। অবশেষে গ্রামের সাধারণ মানুষের কথা ভেবে রাজ্যের সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের প্রায় 1 কোটি টাকা ব্যয়ে সোমবার বিকেল নাগাদ গুলন্দ 2 নম্বর অঞ্চলের পৃথক এলাকায় 4টি আনুষ্ঠানিকভাবে ফলক এবং উন্মোচন এবং ফিতে কেটে কাজের সূচনা করেছেন বিধায়ক মোশাররফ হোসেন। বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে 29তম দক্ষিণ দিনাজপুর বইমেলার উদ্বোধন করলেন মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। সোমবার দুপুরে ফুটবল মাঠ থেকে স্কুল কলেজের পড়ুয়া ও গঙ্গারামপুর মহকুমার বইপ্রেমীদের বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের পথ পরিক্রমা করে। এনসিসি প্যারেড জেলার ঐতিহ্য মুখোশনাথ শোভাযাত্রায় অংশ নেয়। বুনিয়াদপুর শহর জুড়ে শোভাযাত্রা পরিক্রমা করে ফুটবল মাঠে এসে শেষ হয়। করণদিঘির ঐতিহ্যবাহী কর্ণরাজার দিঘিকে কেন্দ্র করে পর্যটনস্থল নির্মাণের প্রক্রিয়া চলছে। এই প্রক্রিয়ার অঙ্গ হিসেবে সোমবারের শুভ শিলান্যাস হল অতিথি আবাসের। কর্ণরাজার দিঘির পাশে এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই কাজের সূচনা করেন করণদিঘির বিধায়ক গৌতম পাল। উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের আর্থানুকূল্যে 47 লক্ষ টাকার আর্থিক বরাদ্দে এই নির্মাণ কাজ দ্রুত সম্পন্ন হবে। পর্যাপ্ত সরকারি বাস চলছে কিনা তা সরেজমিনে খতিয়ে দেখতে পথে নামলেন খোদ পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। সোমবার প্রথমে ধর্মতলা এবং পরে সেক্টর 5-এ পৌঁছান পরিবহন মন্ত্রী। সেক্টর 5 যেহেতু অফিস পাড়া, সেই কারণে এই চত্বরে প্রচুর মানুষের আসা যাওয়া থাকে প্রতিদিন। এই কারণে সরকারি বাস পরিষেবা এই এলাকায় ঠিকমতো পাওয়া যায় কিনা তা সরেজমিনে খতিয়ে দেখেন পরিবহন মন্ত্রী। করণদিঘি থানার রসাখোয়ায় শুরু হলো ঐতিহ্যবাহী শ্রী শ্রী শ্মশান কালী পুজো ও বাউল উৎসব। সোমবার এই উৎসবের শুভ সূচনা করেন উত্তর দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি মহাপাল এবং করণদিঘির বিধায়ক গৌতম পাল। এছাড়াও এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য কৃষ্ণা রায় চৌধুরী, করণদিঘি পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ তৃপ্তিবালা, রসাখোয়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান লাল মোহাম্মদ সহ অন্যান্যরা। মালদা তৃণমূল নেতা দুলাল সরকার খুনের 4 দিন পরে ঘটনা তদন্তে এল রাজ্যের ফরেন্সিক দল। সোমবার রাতে ইংরেজ বাজার শহরের মহানন্দা পল্লীর ঘটনাস্থলে পৌঁছান ফরেন্সিক দলের কর্তা চিত্রাক্ষদে সরকার। মালদার তৃণমূল নেতা দুলাল সরকার খুনের 4 দিন পরে ঘটনার তদন্তে এল রাজ্যের ফরেন্সিক দল। সোমবার রাতে ইংরেজ বাজার শহরের মহানন্দা পল্লীর ঘটনাস্থলে পৌঁছান ফরেন্সিক দলের কর্তা চিত্রাক্ষদে সরকার। ইংলিশ বাজার থানার পুলিশ কর্তাদের নিয়ে ঘটনাস্থলে পরিদর্শন করেন তিনি। ঘুরে দেখেন টোটোর দোকানেও।